নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুজো করছি। অঘ্রাণ মাসের প্রতি রবিবার করে যে আমি সকালে পাতা দিয়েছি, তার আজকে লাস্ট সংক্রান্তি। আজকে হচ্ছে পুজোটা সেরে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কে কে পুজো করো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে হচ্ছে গোপাল ঠাকুর এনেছি, কালকে সব বাজারঘাট করে আজকে পুজোটা করছি। আজকে হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজোটা করতে হয়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে পুজোটা সম্পূর্ণর মধ্যেই, আর এদিকে হচ্ছে খিচুড়ি আর লাবড়া করেছিলাম, আর ভেতরে হচ্ছে নাড়ু, লুচি, পায়েস, এগুলো দিয়ে পুজোটা সম্পূর্ণ করলাম। আর সবাই কিন্তু এসব প্রসাদ খেতে, ঠিক আছে। তো চলো, পুজোটা আমার শেষ হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আগের দিনে ব্লগটা অনেকটা ছোট হয়ে যাবে জন্য পরের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবছি। আর এখন হচ্ছে সকালের খাবার দাবার। এদিকে সকালের খাবার দাবার বলতে বেগুন ভাজা, ধনেপাতা বাটা, মারে মারে ভাত করেছি। চলো, সকালে এটা দিয়ে খাবার হবে, আর দুপুরে রান্নায়। তো চলো, এদিকে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি। আর দেখো, দুপুরে রান্নায় চলে এসেছি। রান্না বলতে আজকে রুই মাছের মাথা রান্না হবে। আলু ভেজে নিয়েছি, আর এদিকে হালকা করে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটা, আলুটা কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। রুই মাছের মাথাটা এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে, আর আমাদের বাড়ি সবাই পছন্দও করে এই খাবারটা। তো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে রান্না হচ্ছে, আর এদিকে রান্নার সময় নানান রকমের গল্প হয়, অনেক লোক আসে এদিকে। তারপর হচ্ছে ছোট্ট ক্যামেরাম্যান আজকে ক্যামেরা করছে চারিদিক থেকে। আমি এদিকে রান্না করছি, মেয়ে আর্টে গেছে। তো চলো, এদিকে রান্নাটা কমপ্লিট করি, তারপরে তো খাওয়া দাওয়া আছে, খিদেও পেয়ে গেছে। এদিকে হচ্ছে পালং শাক দিয়ে ডালের বড়ি করব, রুই মাছের মাথা আর আলু পেঁয়াজগুলি ভেজে নিয়েছি।
বন্ধুরা দেখো আমার সঙ্গী সবসময় আমি যখন রান্না করি ও তখন আসবে, এসে বসে থাকবে আমার পাশে আর গল্প গুজব করবে নানান রকমের। তো চলো রান্নাটাও হয়ে যায়, গল্প গুজবও হয়ে যায়। আবার হচ্ছে একটু ঠান্ডা পড়েছে, ও বলে যে আমি এখানে আগুন তাপানোর জন্য আসি। তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা করব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হবে। তারপর তো খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে রান্না করার সময় তো নানান রকম গল্প গুজব হয়। তারপরে হচ্ছে উনুনটাও খুব সুন্দর জ্বলে, আর উনুনে কয়েকদিন রান্না করে অভ্যস্ত হয়ে গেছি, বেশ ভালোই লাগে। তো চলো ভাতটা হয়ে যাক। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এদিকে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে এখানে পাশেই কবি গান হয়, একটু গান শুনতে যাব, আর একটু মেলা মতো লাগে, ওখানে ঘুরতেও যাব, কারণ গানের সময় তো একটু না ঘুরলে ভালোও লাগে না, পাশেই যখন গান হচ্ছে যেতেও হবে। তো চলো। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে বেরিয়ে পড়লাম, আর বেশি দূর না, পাশেই হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর কাছেই অনেকটা ভিড় হয়েছে, অনেকটা পরিমাণে লোক, আর এদিকে সাইকেল, বাইক, বড় গাড়ি, ছোট গাড়ি, কোনোটার অভাব নেই। আমরাও হচ্ছে চলে এসেছি, বড়ই স্টেজ করেছে, আর পাশেই একটা দোকানপাট বসেছে, আর এদিকে আমরা একটু গান শুনে দোকানপাটের দিকে আসলাম। আর মেয়ে তো জাম্পিং উঠবেই, ওর একটাই নেশা যে ও এসে খাওয়া দাওয়া বাদ দিয়ে জাম্পিং উঠবে। আমরা এদিকে ফুচকা, জিলিপি, ঢাকা উঠেছি, গরম গরম খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটুখানি ঘুরবো, ঘুরে টুরে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা সারাদিনে কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও ব্লগ নিয়ে। গুড নাইট, ভালো থেকো।